আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বাংলা সাহিত্য এবং আমরা বাংলা সাহিত্যের এমন কিছু রিপিটেড কোয়েশ্চেন্স দেখব যেগুলো প্রাইমারি বিসিএস কিংবা সরকারি চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষাতে। ওকে, সো শুরু করে দিই আমরা সময় নষ্ট না করে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া অকাম্পোকে। ভিক্টোরিয়া অকাম্পোকে। ওকে। ময়মনসিংহ গীতিকাগুলোর পালাগুলো সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকার যে পালাগুলো এগুলো সংগ্রহ করেছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। রুখের তন্তলি কুম্ভীরে খাই, চর্যার এই লাইনটির অর্থ কি? এটা হচ্ছে চর্যাপদের একটা লাইন। চর্যাপদের এই লাইনের অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমারী খায়। রূপ লাগি আখি ঝুরে, গুণে মর ভুর, এটা কার রচনা? এটা হচ্ছে জ্ঞান দাসের রচনা। পদ্মরাগ কার রচনা? পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার রচনা। পদ্মরাগ বেগম রোকেয়ার রচনা। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা কে? আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা হচ্ছেন এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল। ওকে। বীরবল বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম কোথায়? ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে। ওকে। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? এটা হচ্ছে অনল প্রবাহ। অনল প্রবাহ এটা বাজেয়াপ্ত হয়েছিল। এটার লেখক ছিলেন ইসমাইল হোসেন সিরাজি। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে 24 মে 1899 সাল। 1899 সাল 24 মে। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 1955 সালে। সোনালী কাবিন গ্রন্থের লেখক হচ্ছেন আল মাহমুদ। আল মাহমুদ। কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? এটা হচ্ছে গুপ্ত আমলে। গুপ্ত আমলে ব্রাহ্মী লিপিতে স্লাইটলি চেঞ্জেস দেখা গেছিল। ফাইন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে? এটা হচ্ছে সপ্তম শতাব্দীতে। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে সপ্তম শতাব্দীতে। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? তিনি হচ্ছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিম মধ্যযুগের একজন কবি যিনি নিজেকে বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করতেন। ভূপতি রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র? ভূপতি হচ্ছে রবীন্দ্রনাথের নষ্ট নীর নামক গল্পের চরিত্র। নীল নীলোহিত নীলোহিত গল্প গ্রন্থটি কে রচনা করেন? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী রচনা করেন। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন গিরিশচন্দ্র সেন। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইল উইল উপন্যাসের নায়িকা। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তিতাস একটি নদীর নাম, এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা উপন্যাস। তিতাস একটা নদীর নাম, এটা একটা উপন্যাস। পুতুল নাচের ইতিকথা, এটা কার রচনা? পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? রবীন্দ্রনাথের শেষের কবিতা হচ্ছে উপন্যাস, এক ধরনের উপন্যাস গ্রন্থ। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপাল থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপাল থেকে। হাত হদাই নাটকের নাট্যকার কে? সেলিম আদ-দ্বীন। সেলিম আদ-দ্বীন হচ্ছে হাত হদাই নাটকের নাট্যকার। বাংলা ভাষা ও সাহিত্যের আদিকবি কে? বাংলা ভাষা ও সাহিত্যের আদিকবি হচ্ছেন লুইপা। লুইপা হচ্ছেন বাংলা ভাষা ও সাহিত্যের আদিকবি। বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে যে পত্রিকার সবচেয়ে বেশি অবদান সেটা হচ্ছে সবুজ পত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার রচনা? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। এটা খুবই জনপ্রিয় একটা উপন্যাস। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের রচয়িতা। চাচা কাহিনীর রচয়িতা কে? চাচা কাহিনীর রচয়িতা হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। বনলতা সেন কার রচনা? বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের রচনা। জীবনানন্দ দাশের রচনা। যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, এটা কার রচনা? এটা হচ্ছে আব্দুল হাকিমের রচনা। আব্দুল হাকিম মধ্যযুগের একজন কবি যিনি নিজেকে বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করতেন।
রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে? রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান 1913 সালে। 1913 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন? 1976 সালে। কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেন 1976 সালে। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধদের সাহিত্য। রায় গুণাকর উপাধি কে লাভ করেন? রায় গুণাকর উপাধি লাভ করেন ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়। কবর নাটকটি কোন পটভূমিতে লেখা? কবর নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা। ওকে গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আমাদের আজকের ভিডিওতে বাংলা নিয়ে এই প্রশ্নগুলো ছিল। এইরকম সিমিলার ভিডিওস পেতে এবং অনুশীলন করতে আমাদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা ধারাবাহিকভাবে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজির নিয়মিত অনুশীলন ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে। আসসালামু আলাইকুম সবাইকে।